গাছের তলায় দেখো বাবা ভোলানাথ, কি সুন্দর লাগছে দেখো একবার। এই একটা কারণেই মায়ের সাথে আমার ঝগড়াটা লাগে। আর খুঁটি পূজা দেখেই আমি দাঁড়িয়েছি। আর হচ্ছে যেটা বলার যে গ্যাসের বই নিয়ে নিয়েছি। সো বন্ধুগণ, আমার জ্বর এসে গেছে। আজকে ভিডিওর শুরুতেই আমার জ্বর। এখানে কি কত সবজি কি বাজার হলো আজকে জানতে পারি? এটা কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ, কচু শাক। এটা অশোক ফুল না? তুমি কেন কেন নিম পাতা আনো? এই জন্য, এই ঠিক এই ঝগড়া হবে। এই একটা কারণেই মায়ের সাথে আমার ঝগড়াটা লাগে। আর কি কি আছে বাজার দেখতেই পাচ্ছি না। পাতি লেবু, এই যে লাউ কত? 5 টাকা। তোকে দেবে, তুই যাবি। কি এনেছো? মাছ এনেছো? কাটাপোনা মাছ এনেছি। মাছ আমি তো চলে যাবো, মাছ দেখিয়ে দাও। ও হ্যাঁ, দেখিয়ে দাও মাছ মাছ। এনেছি। মাছের ডিম আছে, মাছের তেল আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। ট্যাবলেট খেয়ে কথা বলছি, আর তোমরা ভালো আছো? ও ভালো নেই, বুঝেছো? আমি জ্বরের ট্যাবলেট খেয়ে এখন একটুখানি জ্বরটা মনে নেমেছে, ওই জন্য দেখো না এখন কি করছে। আমি জ্বরের ওষুধ খাওয়ার পর ঢিসুম ঢিসুম করতে চলে এসেছি, তাই না? ব্লগ করতে চলে এসেছি। হ্যাঁ, আর মাথায় কি ফুল গুজেছে। এই দেখো না, আমি ফুল পেয়েছি। তো বন্ধুগণ, বেরিয়েছি রাস্তায়, আর বাবার সাথেই বেরিয়েছি। কেন বেরিয়েছি? কারণটা হচ্ছে সেটা হলো যে গ্যাসের অফিসে যাব। আর ওইখানে হচ্ছে গ্যাসের অফিস, ঠিক আছে? আমাদের ভারত গ্যাস। কার কার ভারত গ্যাস একটু জানাবে। আর প্রচণ্ড রোদ, মাথা ফাথা ঘুরছে, টুপি পরে নিয়েছি, জানি না কেমন লাগছে দেখতে। এখানে হচ্ছে গ্যাসের বইটা, বাড়ি গিয়ে দেখাবো। নতুন গ্যাসের বই নিলাম, ঠিক আছে? একদম নতুন গ্যাসের বই নিয়েছি। আর এইটা কিন্তু, এই জায়গাটা হচ্ছে শ্যামবাজার, আর আমার কলেজের প্রায় কাছাকাছি। এখন আছি রাস্তায়, রাস্তা ফাঁকাই আছে। আর হচ্ছে যেটা বলার যে গ্যাসের বই নিয়েছি। হ্যাঁ, একদম নতুন গ্যাসের বই নিয়েছি, একদম নতুন, ঠিক আছে? গ্যাসের বইয়ের অফিসে যেই গেছি, গ্যাস তো আমার নামে না, গ্যাস তো বাবার নামে। আগে জিজ্ঞাসা করছে যে কনজিউমার নাম্বার বলো। আমার হচ্ছে গ্যাসের বইটা হারিয়ে গেছে, ঠিক আছে? তখন বললাম, তখন বলছে যে হ্যাঁ, গ্যাসের বই দিয়ে দিচ্ছি আমি, নতুন, টাকা লাগবে, 60 টাকা লাগবে। তো টাকা দিয়ে দিলাম। তারপরে আমাদের কনজিউমার নাম্বার দিয়ে লিখে গ্যাসের বই স্ট্যাম্প মেরে নতুন গ্যাসের বই দিয়ে দিলাম। গাছের তলায় দেখো বাবা ভোলানাথ। আর এখানে দেখো আমার বাবা নমস্কার করছে, দেখো? এই দেখো গাছের তলায় কত সুন্দর লাগছে না? কি সুন্দর, শিব ঠাকুর একদম নিস্তব্ধ, এলাকাটাও একদম শান্ত শিষ্ট, কত সুন্দর লাগছে না? ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। খুব সুন্দর, ভালো লাগছে এরকম। এই জায়গাটা খুব শান্ত, একদম গলির মধ্যে। আর সামনে হচ্ছে এরকম হচ্ছে শিব ঠাকুরের সুন্দর ব্যাপারটা। আর এখন তো শ্রাবণ মাস, হর হর মহাদেব। গাছ কত সুন্দর দেখো বন্ধুরা। যাচ্ছিলাম আজকে অরবিন্দ সেতু সার্বজনীনে। দেখো আজকে হচ্ছে খুঁটি পুজো, আর খুঁটি পুজো দেখেই একটু দাঁড়ালাম, ভাবলাম তোমাদেরকে দেখাই যে কত সুন্দর আজকে খুঁটি পুজো হচ্ছে। দেখো খুঁটি পুজোর এই যে পুরো জায়গাটা এরকম সাজানো হয়েছে, কত সুন্দর লাগছে না? সোনায় সোহাগা, এবছরের থিম সোনায় সোহাগা, অরবিন্দ সেতু সার্বজনীনে। আমি যাই, অনেক সময় দেখি যে এবছর, আমি ভাবি কবে হবে খুঁটি পুজো, কিন্তু ফাইনালি দেখো আজকে দেখা হয়ে গেল, আজকে হচ্ছে খুঁটি পুজো। হ্যাঁ, ওই দেখো থিম। দেখো দুর্গা পুজো তো আসতেই চললো, আর এই সময় দাঁড়িয়ে সবচেয়ে বেশি মানে মনে প্রাণে যে জিনিসটা এই সময় আমরা দেখি, সেটা হচ্ছে খুঁটি পুজো। তা আজকে হচ্ছে খুঁটি পুজো, আর খুঁটি পুজো দেখেই আমি দাঁড়িয়েছি। আর ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর গান, মানে মিউজিক হচ্ছে, আর মনটা আমি দূর থেকেই শুনে ভাবছি কিছু তো একটা ব্যাপার আছে। আর ফাইনালি দেখলাম যে হ্যাঁ, আজকে কিন্তু খুঁটি পুজো হচ্ছে। আর অরবিন্দ সেতুর আজকে সার্বজনীনের যে পুজোটা, বহু বছর ধরে আমি ছোটো থেকে পুজো দেখে আসছি, আর আজকে ফাইনালি দেখছি আজকে খুঁটি পুজোটা হলো। তো তাই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখিয়ে
কি রান্না হয়েছে স্পেশাল স্পেশাল আজকে আগে বলো। এই যে কি হয়েছে দেখ, ডিম হয়েছে তো। 3টে ডিম। হ্যাঁ এই তো 3টে ডিম আলু দিয়ে কি লাল লাল করে কারি হয়েছে। আর হ্যাঁ, আবার কি হয়েছে? তাহলে গরম করবো, একটু কম কমবে ওটা, আর কি কাই কাই করবো, ঝোল সমেত রেখেছি এখন। তারপরে মাছের তরকারি। এখানে আবার মাছ হয়েছে দেখো। মাছ তখন আনা হয়েছে দেখিয়েছিলাম না সবাইকে। কি দিয়ে মাছের ঝোলটা একটু বলো। আমি করেছি আজকে, আর কিছু সবজি তেমন আর কি যে সবজি আছে সেটা ঝোলে দেওয়া যাবে না, ওই জন্য আলু দিয়ে। আচ্ছা আর এখানে কি কি আরো অনেক কিছু আছে। ডিমের ভাজা করেছি, ডিমটাকে ভাজা মাছের করেছি। ডিমটাকে বাবা ইয়েস ভুজিয়া হয়ে গেছে। আর হয়ে গেছে। তারপরে এটা কি? হ্যাঁ ডিম বেগুন। তুমি কেন বানাও? হ্যাঁ আমার ফেভারিট খাবার। ইস কি যে তোকে খেতে হবে না। আর কি আছে? আর কিছু নেই। ও আর কিছু আছে? ও মিষ্টিটা দেখাও একটু। হ্যাঁ, আমাদের মিষ্টি আছে। এই দেখো রসগোল্লা নিয়ে বসে আছে। এই যে খোলো দেখি। দেখো রসগোল্লার রস পড়ে যাচ্ছে। রসগোল্লা নিয়ে দেখেছো? ঠিক আছে ব্যাস কত কিছু খাবার দাবার আজকে একদম। হাসি দেখো হাসি। আনন্দ হচ্ছে তোকে তেতো খাওয়াবো বলে। তোকে তেতো খাওয়াবো বলে আমার খুব আনন্দ হচ্ছে বুঝলি। যার এত জ্বরে ভোগে সে আবার তেতো খাবে না মানে? এই দেখো এক বালতি জল করেছে কেঁদে। তেতো আগে খেতে হবে। কি সুন্দর লাগছে দেখো একবার। Wow, such a beautiful weather, such a beautiful weather. Oh my God, आ गया बारिश। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। মা বৃষ্টি এসে গেছে। বৃষ্টি পড়ছে খুব জোরে, ভিজবো না। এখানে গাছটা কত বড় হয়ে গেছে দেখো, অ্যালোভেরা মাখি না আমি। এখানে উচ্ছে গাছটা হচ্ছে, দড়ি দিয়ে দিয়েছি। এটা লঙ্কা গাছ যেন, লঙ্কা হয়নি আজ অবধি। এটা মানি প্ল্যান্ট। এই গাছটা থাকলেই আমরা কোটিপতি হয়ে যাব, যে কোনো দিন যে কোনো সময়, বলাই যাচ্ছে না। যে কোনো সময় দেখবে অঙ্কিতা বা কোটিপতি। এখানে হচ্ছে তুলসী গাছ। কত যে তুলসী গাছ আছে আমাদের। এদিকে তুলসী গাছ, বোঝাই বোঝাই তুলসী গাছ আছে। বৃষ্টি পড়ছে দেখিয়ে দিলাম ছাদে। যে আমার ব্লগ দেখছে একজন, হ্যাঁ দাঁড়া দাঁড়া বন্ধ করো বন্ধ করো। কি বলছো? হ্যাঁ কি বলছো নাকি? অপমান অপমান করছে আমাকে। কারণটা তোমরা শোনো। তোমরা একদম বাজে ভিডিও করেছে। এক শিব ঠাকুর, এক গ্যাসের জায়গা, এক খুঁটি পুজো, একই। সব এইসব আমার বাবা ক্যামেরা করে দিয়েছে। তো করে দিয়েছে বলে কি তাই না? এইরকম ভিডিও এইসব কি অপমান করছে। আমার ভিডিও খারাপ বলে দিচ্ছ তুমি? তো বলবো না। সিরিয়াসলি তো ভালো হয়নি তো কি বলবো? তো ভালো হয়নি। মানুষ একটুখানি তোলে ওই ছাতার এক দেখি। আমার মা কি সব বলছে আজকাল। The story centers on Matangini, a beautiful, intelligent. পড়ছি তো, পড়ার সময় জানো কি তুমি ডিস্টার্ব করতে নেই সেটা। দেখাতে হয়, গাইজদের দেখাতে হয়। বাবা আজকে আমি এই যে বিকেলবেলা, আমি রোজেরই পড়ি বিকেলবেলা যদি কোচিং না থাকে। কিন্তু দেখানো আর হ্যাঁ দেখানো হয় না। দেখো আজকে আকাশটা সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কিছুই না। এই ব্যথাটা চলো। একটু কমলো। চলো আমি এখন বই পড়ে নি। আমার রঙের সাথে ম্যাচিং করে সব ম্যাচিং। তুমি কিছু একটা জিনিস নিয়ে এসছো। সেটা হচ্ছে কেরোসিন তেল। কেরোসিন তেল এনেছে। এখন কেউ কেরোসিন তেলে এখনকার দিনে রান্না করে? এমন সময় গ্যাস চলে গেছে যে আজকে আমাদের গ্যাসের বন্ধ। সেটা ভিডিওতে বলাই হয়নি যে আজকে আমাদের গ্যাস চলে গেছে। গ্যাস চলে গেছে। সকালবেলা একদম ভাত বসিয়েছি আর একটা প্রেসার কুকারে ডাল বসিয়েছি, সঙ্গে সঙ্গে বসানোর সাথে সাথে আর কি 1 মিনিট হয়েছে। বাহ, সকালেও কেরোসিন তেল এনেই রান্না হচ্ছে, কারণ আমাদের সিঙ্গেল সিলিন্ডার। পড়ে পড়ে হাঁপিয়ে গেছি আমি। এখন তেল দিয়ে মুড়ি খাচ্ছি। রুটি হচ্ছে। হ্যাঁ না কিসে হচ্ছে দেখা, বন্ধুদেরকে দেখা। রুটি হচ্ছে, স্টোভে রুটি হচ্ছে আজকে। হ্যাঁ। স্টোভে কেন রুটি হচ্ছে? সকাল হতেই গ্যাস চলে গেছে। হ্যাঁ সেটাই তো বললে না একটু আগে, একটু আগে বললাম তো যে গ্যাস চলে গেছে। রান্না করলাম, আবার এখন রুটি হচ্ছে, চা হয়েছে। আজকে রাত্রিরে কি রান্না হয়েছে? এখানে কি বাড়ছো? হ্যাঁ তুমি ডিম। আজকে রাতে হচ্ছে ডিমের তো কারি হয়েছে, দেখেছো? ডিমের কারি এখন বাড়া হচ্ছে খাবার। ডিমের কারি হয়েছে আর সাথে কি আছে মা?
রুটিন সাথে রুটি আছে, মিষ্টি আছে, মিষ্টিও চারটে আছে, দেখো রসগোল্লা দেখো আছে। রসগোল্লা আছে আবার। বাবা আজকে তো জমজমাটি হেভি খাবার দাবার আছে তো। এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।